আচ্ছা ঠাম্মি, আমি আরে এই তো প্রিয়তোষ দাদা। কেমন আছেন? অনেকদিন পরে দেখা। তুমি এরকম বুড়িয়ে গেছো কেন? আরে বয়স কি কম হলো নাকি? মাস্টার মশাই, মাস্টার মশাই আমি যেতে পারবো না। মাস্টার মশাই আপনাকে ছেড়ে আমি যাবো না। মাস্টার মশাই কেমন আছেন দাদা? খুব ভালো। কতদিন পরে দেখা হলো আপনার সাথে। বোনটাকে তো একেবারে ভুলেই গেছেন। মাস্টার মশাই কি এই বাড়ির লোক চেনে? এই তোমার কেমন লীলা মহেশ্বর? সত্যি তার মানে এই দুনিয়ায় যা হয় সব তোমার আগে থেকে ঠিক করে রাখা থাকে? নইলে এই বাড়িতে এসে পড়লাম কি করে আমি? কি করে মহেশ্বর? এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে কি করছো? তোমার দেশের লোক এসেছে, আলাপ করবে না? এসো এসো এসো। শ্যামলী, তুই এখানে এখানে কি করছিস? আমি তোকে কত খুঁজতে গেছি জানিস? আমি বিনোদের ওখানে গেছি, তখন তোকে পাইনি। তুই কি করছিস? তুই কোথায় 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 ছিলিস? তুই আমাকে বল। তোর কপালে সিঁদুর? তোর বিয়ে হয়ে গেছে? কবে? কোথায়? বল। প্রিয়তোষ দা, তুমি ওকে চেনো নাকি? কি বলছিস সূর্য? ও আমার আমার মেয়ে, আমার মেয়ের মতো। ওর ভাগ্য ফেরানোর জন্য ওকে আমি শহরে পাঠিয়েছিলাম। তারপরে দীর্ঘদিন ওকে আমি আর খুঁজে পাইনি। তুই এখানে কি করছিস? বসে মানে তুই এখানে কি করছিস? আরে ও তো আমাদের নাথ বউ, সূর্যর বড় ছেলে অনিকেতের বউ। তুই এই জোড়াবাড়ির বউ? তুই আমাকে বলিসনি? আমি ছাড়া তোর বিয়ে হলো কি করে? কে তোকে কন্যাদান করলো বল? মাস্টার মশাই আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আমার বিয়েতে ওসব কিছুই হয়নি। ওই শুধু সিঁদুর দানটুকুই। কেন রে, তুই কি অনাথ নাকি? তুই একবার আমাকে জানাতে পারলি না? আসলে মাস্টার মশাই এই বিয়েটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? শ্যামলী মালাকারকে নিগ্রহ এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে জানালি না? আমি তোর পর, আমি তোকে জন্ম দিইনি বলে আমি তোর বাবা নই। না মাস্টার মশাই, আপনি এভাবে বলবেন না। আসলে আপনি তো সবটা জানেন যে আমার কেউই নেই। আমার মহেশ্বর জানেন যে আপনাকে আমি একমাত্র আমার বাপের বাড়ির লোক বলে মনে করি। আপনি আমার একমাত্র নিজের, যাকে সবটা খুলে বলা যায়, সব কথা বলা যায়। কিন্তু আমি না এই কথাগুলো আপনাকে বলে চিন্তায় ফেলতে চাইনি। হট করে এসব হয়ে গেছে তো। সূর্য, কিঞ্জলের ঘটনাটা শুনে খুবই দুঃখ পেলাম। আর এত কিছু হয়ে গেছে, মেয়েটা আমাকে একবারও জানায়নি। তো যাক, মেয়েটা একটা ঘর পেয়েছে, পরিবার পেয়েছে, এতেই আমার শান্তি। মাস্টার মশাই, ওনারা খুব ভালো মানুষ, আমায় খুব ভালোবাসেন, খুব যত্ন করেন। আমি ঘাসের মধ্যে দিয়ে চলি না রে শ্যামলী। কিসে কি হয় আমি জানি। যেভাবে তোর বিয়ে হয়েছে সেখানে সূর্য আর অপরাজিতার জায়গায় যদি আমি থাকতাম তাহলেও
তোর তো বুক ফাটে তো তোর মুখ ফোটে না। যাক, সন্ধ্যাবেলা পর্যন্ত পেটে কিছু পড়েনি, তুই একটু খাওয়ার ব্যবস্থা করতে পারবি? আরে দেখো কাণ্ড, তখন থেকে গল্পই করে যাচ্ছে। আরে তোমার দেশের লোক এসেছে, খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, একেবারে রাতের খাবার বেড়ে দাও। হ্যাঁ ঠাম্মি, মাস্টারমশাই আপনি একদম খাওয়া দাওয়া করে যাবেন। আমরা তো সবাই আজকে বাইরে গিয়েছিলাম, তাই আজ বাড়িতে বাইরের খাবার রয়েছে, আর আপনার তো বাইরের খাবার সহ্য হবে না। তাই আমি এক কাজ করি ঠাম্মি, একটু বড়ি দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল রেঁধে ফেলি। আপনি বসুন, গল্প করুন, আমি রান্না করে নিচ্ছি। অনেকদিন পরে আমি তোমার হাতের রান্না খাবো। যাও সামনে গিয়ে যা করে রান্না করে। আমি বুঝতে পারছি তোমাদের উপর দিয়ে একটা বড় ঝড় গিয়েছে, তাতে শ্যামলীর মতো মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া খুবই শক্ত। তবে এইটুকুই বলবো যে হয়তো পড়াশুনোয় ও তোমাদের সমতুল্য নয়, কিন্তু ওর মতো বড় মনের মানুষ তোমরা পাবে না। ওর মতো এরকম নির্লোভ, পরোপকারী, সরল মেয়ে এই সময়ে পাওয়া খুব মুশকিল। আপনি আর ওকে কতটুকু চেনেন দাদা? এই শহরের প্রলোভনে পা দিয়ে কত মানুষকে যে ভেসে যেতে দেখলাম। না অপরাজিতা, ও ভেসে যাওয়ার মেয়ে নয়। একটা গাছকে যেমন জল দেবে, সার দেবে, সে তো তেমন ভাবে বেড়ে উঠবে। ভেবে দেখো, একটা আপেলের বীজকে মাটিতে পুঁতলে সে তো কখনো পেয়ারা দেবে না। ওকে তো ছোটবেলা থেকে দেখছি, লেখাপড়ায় কত ভালো ছিল, রান্নার হাত কত ভালো। বাপ মাটা অকালে মরে গেল, আর ভাই দুটো তো অকাল কুষ্মাণ্ড। দিদিটার ঘাড় ভেঙে একদম নিংড়ে খাচ্ছিল, এই তোমাদের বাড়িতে এসে একটু শান্তি পেয়েছে। সেই জন্যই বোধহয় ও আমাদের বাড়িটাকে মনে করে একটা মস্ত বড় ওয়েপেন। ওর সমস্ত এক্সপেকটেশন যা যা অসম্পূর্ণ রয়ে গেছে ওর জীবনে, সবকিছু উসুল করে নিচ্ছে তো আমাদের সংসার থেকে। বুঝতে পারছি যে তোমাদের অনেকেরই ওর প্রতি রাগ রয়েছে, কিন্তু তোমরা যদি ওর সঙ্গে মেশো তাহলে এই রাগ কিন্তু তোমরা পুষে রাখতে পারবে না। এই রাগ তোমাদের জল হয়ে যাবে। আমাদের ওখানে তো কত মানুষ ওর জন্য পথ চেয়ে বসে আছে। আজ অব্দি যা রোজগার করেছে সব অন্যের সেবায় বিলিয়ে দিয়েছে। এটা আপনি রাখুন তো। যদি আপনার টাকাটা আমাকে দিতেই হয় তাহলে আমি একটা ঠিকানা বলবো স্যার, সেখানে দিয়ে দেবেন? তোমার কথা শুনে সবকিছু কেমন গুলিয়ে গেল প্রিয়তোষ দাদা। আসলে আমাদের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। যাকে শ্যামলী, রান্না হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। মাস্টারমশাই আপনি চলে আসুন খেতে। আপনারা চলুন, সবাই আমরা চলে সবাই আসুন। যাই। আসুন। দেখেছো, যাও বা যেটুকু আশা ছিল, এই প্রিয়তোষ দাদা এসে তাতে জল ঢেলে দিল। এরপর থেকে সবাই শ্যামলীকে মাথায় কিভাবে নিয়ে নাচে, তুমি শুধু সেটাই দেখো। আমি আর সহ্য করতে পারছি না বালা, আমার না সব কিছুতে সন্দেহ হচ্ছে। ওর দাদাতে দিয়ে কাজ হয়নি বলে ওই হয়তো প্রিয়তোষদাকে এখানে ডেকে নিয়ে এসেছে। প্রিয়তোষদা ভালো মানুষ, ও হয়তো ইচ্ছে করে প্রিয়তোষদাকে দিয়ে ক্যারেক্টারের সার্টিফিকেট নিচ্ছে, নাটক করছে ও সবার সামনে। ও সবাইকে ভোলালেও আমাকে কোনোভাবেই ভোলাতে পারবে না অপনা। আমার থেকে ভালো ওকে আর কেউ চেনে না। আমি ওকে জীবনে কোনোদিনও মানিনি আর মানবো না। হাজার সার্টিফিকেট দিলেও মানবো না আমি ওই শ্যামলীকে, কিছুতেই না। বুঝলে প্রিয়তোষ, বড্ড অল্প সময়ের জন্য এলে বটে, কিন্তু মনটা আমাদের একেবারে ভরিয়ে দিল। আমারও মন ভরে গেছে। কলকাতা এলেই চলে এসো কিন্তু। অবশ্যই অবশ্যই। হ্যাঁ মাস্টারমশাই, আপনি যখন এখানে আসবেন একবার এই বাড়ি থেকে ঘুরে যাবেন। বাপের বাড়ি থেকে কেউ আসবে শুনলে আমার ভয় বুকটা কেঁপে ওঠে, কিন্তু আপনি আসলে আমি মনে জোর পাবো। আমার অনেক শান্তি হবে মাস্টারমশাই, আপনি আসবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই।
এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি, আর আমি আসবো না? অবশ্যই আসবো। ভালো থাকিস মা। অনেক শ্যামলী আমার নিজের মেয়ের মতো। ওকে পয়সা দিয়ে লেখাপড়া শেখাতে চেয়েছিলাম, বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কিছুই করেনি। অন্যের মেয়ে জোরও করতে পারেনি। ও বড় দুঃখী মেয়ে। ও সারা জীবন অন্যের জন্য সবকিছু করে গেছে, নিজের দিকে তাকায়নি। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। প্রিয়তোষ, তুমি একদম চিন্তা করো না, তোমার মেয়ে আমাদের কাছে খুব ভালো থাকবে। জানি তো, আগে আমাদের মধ্যে সম্পর্কটা একটা মিহি সুতোই বোনা ছিল, এখন সেই সম্পর্ক অনেক গভীর হলো। অনি, আমি তোকে এখন জামাই হিসেবে মেনেছি। তোমার কাছে কিন্তু আমার অনেক আবদার থাকবে বাবা। আমি তাহলে আসি। ভালো থাকবেন। মাঝে মাঝে চলে এসো। হ্যাঁ, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আপনিও ভালো থাকবেন দাদা, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। শ্যামলী মা, কোনো রকম কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ফোন করিস, দাদুর কাছে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? সাবধানে থাকবি কিন্তু, ঠিক আছে? আসি আসি। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন সবাই। হ্যাঁ। শ্যামলী, কতদিন পরে কাছের মানুষ এসে চলে গেল, মন খারাপ হচ্ছে না? চলো ঘরে চলো, আমার সঙ্গে গল্প করবে, মন ভালো হয়ে যাবে। চলো চলো। বড় খোকা, দাদু ভাই, রোহিণী, এদিকে আয়, এদিকে আয়। শুনলি তো কি বলে গেল? কিরে মধু, আমি বলেছিলাম না শ্যামলী মেয়েটি বড় ভালো? কিরে, মিলল তো? সবই তো বুঝলাম বাবা, কিন্তু সময়ও পাল্টায়, মানুষও পাল্টায়। প্রিয়তোষ দাদা হয়তো এক সময় একরকম ভাবে শ্যামলীকে দেখেছিলেন। এই শহরে আসার পর হয়তো শ্যামলী উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়েছে। আমরা যেভাবে ভুগেছি সেটা তো আর ভুলে যেতে পারবো না। দেখো বাবা, আমি জানি না কেন, তবে আমার ভেতরে কিন্তু একটা সিরিয়াস ডাউট হচ্ছে। একটা মেয়ে গ্রাম থেকে শহরে এসে এতটা পাল্টে গেল, তার বড় হয়ে ওঠা, তার ইতিহাস, তার স্ট্রাগল, সবটা দুম করে এতটা চেঞ্জ হতে পারে? একটা ডাউট আমার ভেতরে ছিল, কিন্তু আজকে প্রিয়তোষ জেঠুর সঙ্গে কথা বলার পর থেকে না, আমার কোথাও গিয়ে আমি আমি মানে সিরিয়াসলি ভেতর থেকে ফিল করছি, জানো তো, যে শ্যামলীকে ঠিক আমরা যতটা খারাপ ভাবছি, আমার মনে হয় উনি বোধহয় অতটা খারাপ নন। ঠিকই বলেছিস দাদা ভাই, আমার মনে হয় জানিস তো, আমরা না শ্যামলীকে বোধহয় একটু বেশি ভুল বুঝেছি। প্রিয়ার জন্য যা করলো, তারপরে কি শুধু থ্যাংক ইউ ওর প্রাপ্য? মানে আমরা কি আর কিছু করতে পারি না ওর জন্য? এক্স্যাক্টলি রো, জানিস তো, আমারও মাথায় দাদু, বাবা, তোমরা সবাই এখানে আছো। দেখো, আমরা আর কিছু পারি না পারি, ওনাকে কি আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারের চাকরিটা আবার ফেরত দিতে পারি? এটা আমাদের তরফ থেকে একটা ওয়ে অফ শোয়িং গ্র্যাটিটিউড হবে। হ্যাঁ, উনি কিন্তু ঠিকই বলেছে। বৃদ্ধাশ্রমের ইভেন্টটাও যেভাবে সামলেছিল, ও আমাদের সাথে থাকলে আমাদেরই ভালো হবে। আর তাছাড়া প্রিয়তোষ দা যা বলে গেল, আমার তো মনে হয় আমাদের কোম্পানিতে যেসব প্রবলেমগুলো হচ্ছিল, আমাদের কোনো রাইভালই করছিল। এক্স্যাক্টলি, কারণ খুব ভালো করে ভেবে দেখো, শ্যামলী কিন্তু উল্টে আমাদের প্রোটেক্ট করেছে। আমি একমত, ওর হিসেবের মাথাটা খুব ভালো, আর ক্রাইসিস সিচুয়েশনস খুব ভালো হ্যান্ডেল করবে। আমারও মত আছে, শ্যামলী থাকলে অরু আর তৃষা, ওদের দুজনেরও অনেক সাহায্য হবে। তাহলে একটা কাজ করি, দেখো, আমার মনে হয় এটা তোমরা সিনিয়র, তোমরা বললেই ভালো হবে। কালকে সকালে তোমরাই ওকে এই খবরটা দাও। বাবা, মাকে শুধু একটু কনভিন্স করতে হবে। ওটা তুই আমার উপর ছেড়ে দে। মেয়েটার এটা প্রাপ্য ছিল। ভালো করেছিস শনি, কথাটা তুলে। মেয়েটা আমাদের কোম্পানির জন্য অনেক করেছে। বাবা, মধু কাকা শুয়ে পড়ো, রাত হয়ে যাবে। চল।
চল। আমার যা করার আমি করলাম শ্যামলী, চেষ্টা করলাম। আমি জানি না কি হবে, আপনি আবারও আমার বিশ্বাস ভাঙবেন কি ভাঙবেন না, আমি জানি না কি আছে কপালে। ঠাম্মি, বড়দাদু, ছোট দাদু, আমি বেরোলাম। শ্যামলী, আরে যাচ্ছ কোথায়? বসো। আমার আরে বসো তো, এসো বসো বসো বসো। হ্যাঁ বড়দাদু, বলুন। বলছিলাম যে না থাক, মধু তুই বল। শ্যামলী, তুমি যেভাবে বারে বারে আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছো, সময় অসময় আমাদের কোম্পানির পাশে এসে দাঁড়িয়েছো, তাতে আমরা খুবই ইমপ্রেসড। তাই এই পরিবারের আমরা মানে এই পরিবারের বড়রা তোমাকে একটা জিনিস দিতে চাই। আমাকে কি বলুন? গ্রেট বেঙ্গল ক্যাটারারের চাকরিটা তোমাকে ফিরিয়ে দিতে চাই। তুমি চাকরিটা করবে তো? এই দেখো কি হলো শ্যামলী, হ্যাঁ করে বসে রয়েছে কেন? আরে তুমি চাকরিটা নিলে কি নিলে না সেটা বলো। বাবা, মধু কাকা, এ কি সিদ্ধান্ত নিলেন আপনারা? ওকে তো চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণটা আপনারা ভুলে গেছেন বুঝি? কিচ্ছু ভুলিনি, কিন্তু তার প্রায়শ্চিত্ত করেছে। বারে বারে এই কোম্পানিকে ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে, বদনামের হাত থেকে বাঁচিয়েছে, নিজের যোগ্যতার পরিচয় দিয়েছে। তাই চাকরিটা ওকে দেওয়া হচ্ছে, এমনি এমনি তো দেওয়া হচ্ছে না। এখন ও সে চাকরিটা নেবে কি নেবে না সেটা ওর সিদ্ধান্ত। মোটামুটি বলা যায় যে আমরা খুব খুশি ওর কাজে। বড় খোকা, তাই তো? হ্যাঁ, আমি তো খুবই ইমপ্রেসড। আসলে ওর মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে খুব কাজে লাগে। না, মানছি যে আমাদের মধ্যে মাঝখানে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, কিন্তু শ্যামলী তো সেই ক্ষতি পূরণ করে দিয়েছে। তাই আমার মনে হয় না আর কোনো বাধা থাকতে পারে বলে। সূর্য, তুমিও এতে মত দিচ্ছ? তুমি তো বাবা সূর্য, তুমি কি করে সব ভুলে গেলে? এই মেয়েটা তোমাকে কি করে জাদু করে ফেললো সূর্য? কি হলো? আরে চুপ করে আছেন কেন? আপনি চাকরিটা করবেন কি করবেন না, করতে চান কি করতে চান না সেটা বলুন। না মানে আমি আর কি বলবো, গ্রেট বেঙ্গলে চাকরি করা তো আমার একটা স্বপ্ন। কিন্তু যেদিন আমার কাজ চলে গেল সেদিন কাকা আমাকে ওনার হোটেলটা দিয়ে দিয়েছিলেন। আমাকে চিনতেন না, জানতেন না, তবু ভরসা করেছিলেন। কিন্তু এখন যদি আমি কাজ পেয়ে কাকাকে বলি যে আমি এখানে কাজ করতে পারবো না, সেটা ঠিক হবে না। মানে আমি কাকাকে কি বলবো আমি তো নিজেই বুঝতে পারছি না। যে দুর্দিনে আমার পাশে দাঁড়ালো, আজ চাকরি ফিরে পেয়ে আমি তার কাছ থেকে সরে আসবো, আর আমি সরে আসলে তো হোটেলটা বন্ধ হয়ে যাবে। আমি এটা পারবো না। কে তোমাকে হোটেল ছেড়ে দিতে বলেছে শ্যামলী? নিজের হাতে করে একটা ব্যবসা দাঁড় করিয়েছো, এত উন্নতি করেছো, ছেড়ে দেবে কেন তুমি? এই চাকরিটা তুমি একটা প্রমোশন হিসেবে ধরো, হোটেল আর অফিসের মধ্যে একটা রুটিন করে নেবে, তাহলেই হবে। ব্যাস, এবার আর কোনো আপত্তি নেই তো? না মানে ঠাম্মি, আমি তোমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন একটাও কথা বলো না অরুণাভ। দেখতে পাচ্ছ না, তুই, দাদু, বড় মামা সবাই শ্যামলীর ফরে। আমরা যদি এখন কিছু বলি, প্রতিবাদ করি, তাহলে সবাই আমাদের সন্দেহ করবে। তোমাদের মতি গতি আমি মাঝে মাঝে বুঝতে পারি না। এত মাথায় তুলছো তো, আঘাত পেলে তখন বুঝতে পারবে। যখন বুঝবো তখন বুঝবো। এখন একটা খুশির খবর শুনলাম তো। এই প্রিয়া, এই ফ্রিজে মিষ্টি আছে, নিয়ে আয় তো। এই নাও, আমি একটু ভেঙেই দিচ্ছি, মিষ্টি মুখ করো। কে খুশি তো?
খুশি হব না? অফিসে গেলে রোজ স্যারের কাছাকাছি থাকতে পারবো, বেশি সময় ধরে স্যারের কাছে থাকতে পারবো। আমার যে কি আনন্দ হচ্ছে। মহেশ্বর, এ তুমি আমায় কি সুযোগ করে দিলে গো। তোমার পায়ে কোটি কোটি প্রণাম। কি ভাগ্য আমার। তৃষা, বুঝতে পারছো কি হচ্ছে এখানে? এরপর শ্যামলী কোম্পানি জয়েন করবে, সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস দেখবে, সারাক্ষণ অনেক পেছনে ঘুরঘুর করবে। বুঝতে পারছো কি হবে? সেটা তো আমিও ভাবছি। শ্যামলীর নজর থেকে কিচ্ছু এড়ায় না। ও এবার দাদাভাইকে একদম নজরে নজরে রাখবে। আমরা চাইলেও দাদাভাইয়ের আর কোনো ক্ষতি করতে পারবো না। তাহলে তো হবে না। তা বলে কি করে হবে? আমার এতদিনের স্বপ্ন গ্রেট বেঙ্গল আমার হাতছাড়া হয়ে যাবে নাকি? না না অরুণাভ, তা কেন হবে? ডোন্ট ওয়ারি, একটু সময় দাও। আমাদেরকে প্ল্যান করতে হবে, ভাবতে হবে। হ্যাঁ গো তৃষা, প্রিয়ার ওই ঘটনার পর থেকে নিশ্চয়ই শ্যামলীর ওপর তোমার আগের রাগটা এখন আর নেই? না না ছোট দাদু, কি বলছো বলো তো? তোমরা বড়রা একটা ডিসিশন নিয়েছো, নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই নিয়েছো। আমার কেন আপত্তি থাকবে? বরং শ্যামলী আমাদের কোম্পানি জয়েন করলে আমার ভালোই হবে, অনেক হেল্প হবে। কি শ্যামলী, এবার খুশি তো? এবার মন দিয়ে কাজটা শুরু করো, আজ থেকেই শুরু করে দাও। হ্যাঁ, তোমার কাকাকে বলে দাও আজকে হোটেলে যাবে না, কাল থেকে যাবে। হ্যাঁ, সে আমি বলে দিচ্ছি ছোট দাদু, কিন্তু আমার আরো একটা অসুবিধা আছে। কি অসুবিধা আপনার? তো আশ্চর্য ব্যাপার, আপনাকে আবার সেই চাকরিটা অফার করছি আমরা, আর আপনার দেখছি সমস্যা শেষই হচ্ছে না। ঠাম্মি, তুমি ওনাকে বলে দাও যেন এই কথায় কথায় পান থেকে চুন খসলে যেন না বলে বেরিয়ে যান, চলে যান, আপনি চোখের সামনে থাকবেন না, দূর হয়ে যান। আমাকে সব বলা যাবে না কিন্তু। না না শ্যামলী, তোমার আর সে ভয় নেই। অনি আর তোমাকে কথা বলবে না, কারণ তোমাকে এই চাকরিতে নেওয়ার বুদ্ধিটা অনি দিয়েছে।